সুলতান খান জীবন সয়নে সন্তানদের সঙ্গে বসবাসের স্বপ্ন আটকে আছে রেললাইন প্রকল্প সংশ্লিষ্টদের দেয়া লাল রঙের নম্বরে। রেললাইনের জমি অধিগ্রহণের তালিকায় নাম ওঠায় নিজের বাড়িটি না পারছেন বিক্রি করতে, না পারছেন নতুন করে সাজাতে। কাস্টমার আসে না, রেল লাইনে নেবে, রেল লাইনে লই যাবে আর কিনবো। একই সংকটে বরিশাল নগরীর টিয়াখালী ও দক্ষিণ সাগরদী সহ 10 থেকে 12 কিলোমিটার এলাকার হাজারো বাসিন্দাদের। তাদের অভিযোগ, 8 বছর আগে প্রকল্প কর্মকর্তাদের দেয়া লাল রঙের নম্বরের কারণে তৈরি হয়েছে বসতবাড়ি সংস্কার ও জমি বিক্রিতে সব ধরনের নিষেধাজ্ঞা। তবে দীর্ঘদিনেও শেষ হয়নি জমি অধিগ্রহণের প্রক্রিয়া। ভিটাটা হলো আমার বাপ দাদার পূর্বপুরুষের ভিটা, বাবা দাদার সবাই এখানে এবং তাদের কবর এখানে আছে। তাদের কবর সাইডে যে আমরা যাব, এটা তো আমাদের মনের ব্যথা। এই বাসা যে আরও কাজ শুরু করব, 2 তলা বা 3 তলা কাজ শেষ করব, কিন্তু ওইটা আমি পাচ্ছি না। রেল লাইনে যে করিয়ে গেছে, মানে ডাকাইয়ে গেছে, সেই সময় যে যদি টাকা আমরা পাইতাম তাহলে আমরা জমি জমা কিনে এক জায়গায় থাকতাম। সরকার যদি এই বাড়িঘর নেওয়া হয় তা নিয়ে যাবে, না নিলে বললে দেবে যে না কাজ হইবে না, আমরা একটা কিছু করব। ভাঙ্গা থেকে কুয়াকাটা রেলপথটি বরিশাল জেলার বিভিন্ন স্থান হয়ে এগিয়ে যাওয়ার কথা রয়েছে পটুয়াখালীর দিকে। দক্ষিণ অঞ্চলের রেল লাইনে যুক্ত করতে 5,600 একর জমির এই মহাপরিকল্পনায় 19টি স্টেশন আর একটি জংশন সমৃদ্ধ এই মেগা প্রকল্পের প্রাথমিক বাজেট 41,200 কোটি টাকা। তবে অর্থনীতিবিদদের মতে দীর্ঘদিনেও কাজ শুরু না হওয়ায় বাড়বে এর নির্মাণ ব্যয়। এই যে দীর্ঘসূত্রিতা, আমরা আশঙ্কা করছি যে এই দীর্ঘসূত্রিতার কারণে এই প্রকল্পের ব্যয়টা ক্রমান্বয়ে বেড়ে যাবে, এবং ব্যয় যখন বেড়ে যাবে তখন দেখা যাবে এটার বাস্তবায়নযোগ্য থাকে কিনা আমরা আশঙ্কা করছি। সেখানেও যেখানে রেডমার্ক করা হয়েছে সেই অঞ্চলের মানুষগুলো ব্যক্তিগতভাবে কিংবা সামাজিকভাবে আসলে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা তাদের স্থাপনা তৈরি কোনো উদ্যোগ নিতে পারছেন না এবং বিক্রিও তারা করতে পারছেন না। রেল কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাই আর নকশা চূড়ান্ত হলেও পুরো প্রকল্পই এখন আটকে আছে অর্থ সংকটে। ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড ডিটেইল ডিজাইন কমপ্লিট হয়েছে, কিন্তু ফান্ডিং এর অভাবে প্রজেক্টটা এখনো শুরু করতে পারেনি গভর্নমেন্ট। রেল কর্তৃপক্ষের তথ্যে দক্ষিণ অঞ্চলের এই স্বপ্নের রেল প্রকল্প তাকিয়ে আছে বড় কোনো অর্থ সহায়তার দিকে। বরিশালে রেলপথ আছে ট্রেনও, তবে সেটি কেবলমাত্রই মানুষকে বিনোদন দেওয়ার জন্য শহরের শিশু পার্কে। দক্ষিণাঞ্চলবাসী বলছে এই বিনোদন নয়। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 215 কিলোমিটারের যে রেল প্রকল্প নেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করুক এই সরকার, যার মধ্য দিয়ে আকাশ, নৌ, সড়ক যোগাযোগের মতোই রেল খাতেও যোগাযোগ স্থাপন হবে এক মাইল ফলক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।